Hello aspirant, welcome to Gift of the Gabedu. পিএসসি আইসিটিএস সুপারভাইজার প্রমোশনাল ফাইনালি কিন্তু রেজাল্ট তার কিন্তু আউট হলো। 2019 সাল থেকে কিন্তু এই জার্নিটা শুরু হয়েছিল। গিফট অফ দ্য গ্যাবিডু তো অবশ্যই, তার সাথে সাথে আমার কিছু মানে বয়স্ক বলাটা ভুল, তা আমাকে গাল দিতে পারে, সেই স্টুডেন্টদের নিয়েই কিন্তু 2019 সেই যেরকম খ ম্যাডাম ডিপার্টমেন্টের লোকজন ডাইরেক্টদের বিশেষ করে হেল্প করা থেকে ফাইনালি তারাও কিন্তু আজকে চাকরিটা কিন্তু পেলেন। এবং সব থেকে ভালো লাগছে হলো গিয়ে আমাদের কৃষ্ণা ম্যাডাম যিনি রয়েছেন, তিনি হলো গিয়ে 1 নম্বর র্যাঙ্ক কিন্তু করেছেন, কৃষ্ণা মিত্র। আচ্ছা, সাথে রয়েছে বাবলি ম্যাডাম, অসাধারণ বাবলি ম্যাডামের সেই অভিজ্ঞতা, বাবলি ম্যাডামও রয়েছে। তো আমি একে সবার কাছেই আসবো যে কিরকম লাগছে। আজকে আমি খুব অল্প বলবো, আপনারাই বলবেন। শুরুতেই কৃষ্ণা ম্যাডাম একটা ভালো কথা বলেছে যে স্যার আজকে পয়লা বৈশাখ, তার সাথে সাথে নীল ষষ্ঠী, অনেকে উপোস করেছে এবং সেটা বলছে অনেকটাই তাদেরকে একটা আশীর্বাদ রূপে বাবলি ম্যাডাম, এরকম নাকি বলুন প্রথমে বাবলি ম্যাডাম। একদম স্যার, ঠিক, ভালো লাগছে স্যার। বুড়ো বয়সে লাগছে বলুন। একদম স্যার, আমি মানে পুরো 24টা বছর নিজের ওই ডিপার্টমেন্টকে দিয়েছি, খুব ছিলাম। আর 2-3 দিন ধরে ভীষণ টেনশনে ছিলাম, জাস্ট একটু হালকা পাচ্ছিলাম যে রেজাল্টটা হয়তো এ মাসেই দেবে, টেনশনে খুব ছিলাম স্যার। কিন্তু আজকে হঠাৎ গ্রুপে যখন দেখতে পেলাম, দিয়ে তারপরে যখন সার্চ করলাম, নামটা পেলাম, আমার খুব ভীষণ আনন্দ হলো, সাথে কান্নাও পেলো, একটু কান্দলামও। আচ্ছা, কান্নাকাটিও হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি খ ম্যাডামের কাছে আসবো। খ ম্যাডাম কি বলবেন? ফার্স্ট ইমপ্রেশন, সবারই একটু ফার্স্ট ইমপ্রেশন বলুন, কিরকম লাগলো এতদিন পর? 5টা বছর চুলগুলো যেটুকু কালো ছিল সবকটা পেকে গেছে। আর আপনি তো জানেন যে কত লড়াই করে আমরা আজকে এই জায়গায় এসেছি। সত্যি কথা, মানে প্রত্যেকে, মানে আমাদের ধৈর্যের পরীক্ষা, সেটা আজকে একটা মানে যাই হোক একটা সফলতা এলো। বাবার মাথায় জলটা দিয়েছি, প্রসাদটা খেয়েছি, আর রেজাল্টটা বেরিয়েছে। এটা বড় ব্যাপার। যাই হোক, মানে যে কদিনই হোক, তবু একটা মানে স্যাটিসফ্যাকশন আর কি, যে কটা দিন চাকরি করি। ঠিক ঠিক, সেটাই একদম আউটকাম ফরম্যাটে আসলো, মানে এতদিন ওয়েট করার পরে যা অন্তত মানে ইন্টারভিউর পরে যে এতদিন ওয়েট করতে হবে সেটা সত্যি আমরা ভাবিনি। যাই হোক, মানে ডিসপিউটের কথাবার্তা আজকে না বলাই ভালো। কেসের দিকে অনেকে চিন্তা ভাবনা করেছিল, আমি কিন্তু একদম অ্যাডামেন্ট ছিলাম যে না, কেস কোনোভাবেই করা যাবে না। কেন কেস করে তো আমার কোনো লাভ নেই। 5 বছর ধরে যদি কেসের পেছনে দৌড়ই তাহলে কোনো আশাই থাকবে না। মানে একটু তো ধৈর্য রাখতেই হয়, কিছু করার নেই। আচ্ছা, আর আপনাকে কি বলে ধন্যবাদ দেব, মানে সত্যি আপনি বয়সে অনেক ছোট, কিন্তু স্যার গুরু, মানে কি মানে বলার, কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। আপনি যেভাবে প্রতিটা মুহূর্তে মানে সেই ইয়ের সময় থেকে, মানে রিটেনের সময় থেকে, দিন নেই রাত নেই, যখন জ্বালিয়েছি তখন আপনি মানে সবসময় অ্যাভেলেবল, মানে এটা সত্যি আমাদের কাছে বিরাট পাওয়া। আচ্ছা, তুলিকা ম্যাডাম বলছে, খ ম্যাডাম কংগ্রাচুলেশন সবাইকে, খুব ভালো কাজ করুন। থ্যাংক ইউ। ডিপার্টমেন্টে জয়েন করে গেছে, এখন বলছে খুব ভালো কাজ করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তুলিকা ম্যাডামের কাছে, ইসের কাছে আসবো। কৃষ্ণা ম্যাডাম 1 নম্বর ফাইনাল মেরিট লিস্টে 1 নম্বর, আইসিডিএস প্রমোশন সুপারভাইজার যে রেজাল্ট বেরোলো 1 নম্বর, এবং কৃষ্ণা ম্যাডামের সেই এক্সপিরিয়েন্স পিএসসি তে, সেটাও কিন্তু ভাইরাল হয়েছিল রীতিমতো গিফট অফ দ্য গ্যাবিডুতে। একটু বলেন যে 1 নম্বর হয়ে কিরকম লাগে? ওটা স্যার সত্যি কথাই 1 নম্বর ভাবতে পারিনি, একটা আশা ছিল। ওভারঅল 4টে পেপারই আমি ভালো রিটিনটা দিয়েছিলাম, আর ভাইভাটাও আপনার কাছ থেকে মানে সাংঘাতিক ভাবে উপকৃত হয়েছি গিফট অফ দ্য গ্যাবিডুর কাছে। ভালো ভাইভাটা হয়েছিল,
একটা আশা ছিল, কিন্তু একেবারে টপার এটা আমার ভাবনার মধ্যে ছিল না। একটা ভালো র্যাঙ্কে থাকতে পারবো এটা ভেবেছিলাম, ইউআর ক্যাটাগরি তো সেই জন্য একটু ভয় ভয়ে ছিলাম আর কি, যে কতটা কি আসতে পারবো, কতটা র্যাঙ্ক হবে। তবে আশা ছিল, কিন্তু কেসের বিপক্ষে ছিলাম পুরোপুরি। মানে একটা কোথাও একটা ক্ষীণ আশা ছিল যে না, কেস হলে পুরোটাই বানচাল হয়ে যেতে পারে। একটা আশা আছে, ভালো যেহেতু পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ ভালো হয়েছে এবং আপনার কাছ থেকে প্রচুর উপকৃত হয়েছি। আজকে আর এর থেকে মানে আর কিছু বলতে পারছি না আর কি, এত উত্তেজনা, মানে সত্যি সত্যি আর কিছু বলার মতো ভাষা নেই। ইনফ্যাক্ট আমাদের কোনো দিদিদেরই নেই মনে হচ্ছে। হ্যাঁ, সারাদিনটা উপোস ছিলাম, নীল ষষ্ঠীর ব্রত ছিল, পুজো দিতে যাওয়ার আগে রেজাল্টটা পেয়েছি। আবার পুজো দিয়ে এসে আপনার এখানে এসে আপনি ফোন করেছেন, তারপরে পরে জয়েন করেছি। আর বিশেষ কিছু বলার নেই। থ্যাংক ইউ গিফট অফ দ্য ক্যাবেডু, থ্যাংক ইউ ডিপার্টমেন্ট, থ্যাংক ইউ টিপিএসসি। হ্যাঁ, আর এই একটা লং জার্নি, আমাদের সব দিদিদের সঙ্গ। হ্যাঁ, আর একটাই আশা যে তাড়াতাড়ি জয়েনিংটা হোক, এইটুকু একটা মানে আশা নিয়ে। এখন একটাই যে অনেকদিন হয়ে গেল, মানে 1 বছরের ওপর ইন্টারভিউ দিয়ে বসে থাকে, আর পারা যাচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পোস্টিংটা দিলে আমরা মানে বেঁচে যাই আর কি একরকম। সেইটাই, মানে আজ 1 বছর ধরে আমরা মৃতপ্রায় হয়ে বসে আছি, পোস্টিংটা দিলে একটু উজ্জীবিত হব, এটুকু বলতে পারি। না কেন, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন। একটা ফাইনাল তো আউটকাম এসছে, যখন মেরিট লিস্ট বেরিয়ে গেছে, জয়েনিং নিশ্চয়ই হবে, জয়েনিং দিতেই হবে, আজ না কাল না পরশু। গিফট অফ দ্য ক্যাবিডির সঙ্গে আমরা আছি সব সময়, কোনো রকম দরকার হলে আবার বলবেন, আবার আছি, কোনো অসুবিধা নেই। আমি অনেককেই বলি যে এই চ্যানেলটা জয়েন করতে পারো, মানে খুবই উপকৃত হবে, এইটুকু বলি। অন্য যারাও অন্যরকম সরকারি পরীক্ষা দিচ্ছে তাদেরও অনেক সময় আমি বলে থাকি আর কি। ম্যাডাম তাহলে ভবানীপুরে প্রচার করছে, কৃষ্ণ ম্যাডাম? একদম একদম, ভবানীপুরে প্রচার করছি। নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার। ও আচ্ছা, আমার বারে বারে আউট হয়ে যাচ্ছে। না ঠিক আছে, ঠিক আছে। এবার আমি চলে আসবো একটু যাদবপুরে আসি। ম্যাডাম, জয়ন্তী ম্যাডাম এর কাছে। জয়ন্তী ম্যাডাম বলেন। কি বলবো স্যার, সবাই তো বলে ফেলেছে, এর তো মানে সত্যি এক্সাইটমেন্ট অনেকটা বেশি, কিন্তু 5 বছর একেবারে পুরো একদম ফিট করেছে যে কিভাবে আজ না কাল না পরশু না হবেই না কোনটা। যাই হোক, আলটিমেটলি হয়েছে, সত্যি খুব এক্সাইটেড। আর গিফট অফ দ্য ক্যাবিডি তো কোনো তুলনাই হবে না। আমিও যাদবপুরে অনেকেই আমার সাথে, আমাকে যে অ্যাটলিস্ট জিজ্ঞেস করে কোনো এর কথা, যে মানে কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো প্রিপারেশনের ব্যাপারে, সে তো অবশ্যই আমি গিফট অফ দ্য ক্যাবিডির কথা বলি। সত্যি আপনাদের কাছে অনেক উপকৃত। আর আমাদের সোনারপুর থেকে আরো আরেকজন সোমা বিন্দা, ওর মনে হলো হয়নি নাকি, ব্যাপারটা বুঝতে পারলাম না। স্যার আপনার কাছে কি কোনো আছে? না, তো ফাইনাল মেরিট লিস্টে ফোন করতে অনেকেরই হয়েছে, এবার কেউ কিছু আর বলেনি, ফোন সবার নিতেও পারছি না, এখনো ফোন করে যাচ্ছে। যাই হোক, এই হলো। তবে স্যার আমাদেরও যদি কোনো লাগে কখনো, আমরা তো সব সময় আপনার সাথে আছি। আচ্ছা আচ্ছা, এতদিন পর জয়ন্তী ম্যাডাম আছে, রিঙ্কি ম্যাডামের কাছে আসবো। রিঙ্কি ম্যাডাম, অনেকেই ওয়েট করছে। রিঙ্কি ম্যাডামের কিরকম লাগে? রিঙ্কি ম্যাডাম তো মানে অনেকদিন ধরেই ব্যাচ 2 রিটেন এক্সামের ব্যাচ 2 থেকে ম্যাডাম রয়েছে। হ্যাঁ, আমি এখনো আছি। এখনো আছে? এখনো আছি। আমিও ব্যাচ 2 তে ছিলাম। হ্যাঁ, সেই মানে অনেক দূরের জার্নি, আজকে মনে হচ্ছে যেন একটা হালকা হলাম, মাথা থেকে অনেক কিছু নেমে গেল। মানে এনার্জি লেভেলটা সত্যি একদম লোতে চলে গেছিল, হয়তো কি হবে ভেবে। কিন্তু সব সময় সত্যি গিফট অফ দ্য ক্যাবিডি আমার প্রথম দিনের কথা মনে পড়ছে, রেকর্ডেড ক্লাস দেখে আমার ক্লাস করা শুরু হয়েছিল, তখন থেকে লাইভ পর্যন্ত যথেষ্ট উপকৃত হয়েছি। এবং আমি সবাইকে বলবো, ক্ষমা ম্যাডাম যেমন বললেন, সত্যি আপনার কাছে যথেষ্ট হেল্প পেয়েছি। সব থেকে আমার মনে পড়ে যে ইন্টারভিউ যে লাইভে যে প্র্যাকটিস গুলো আপনি করিয়েছিলেন, আমি তো আপারের 2টো ইন্টারভিউ দিয়েছি, আমি ইন্টারভিউতে গিয়ে সব কেলো পাকিয়ে দিই, মানে স্যারের সামনে গেলে আমি সব ভুলে যাই, কিন্তু আপনার এই যে ইন্টারভিউ এর সময় যে প্র্যাকটিস গুলো করিয়েছিলেন সেটাতে অনেক হেল্প হয়েছে। সত্যি আজকে অনেক হালকা, ভালো লাগছে।
আচ্ছা, অবশ্যই রিঙ্কি ম্যাডাম। আমি এবার চলে আসছি রিঙ্কি ম্যাডামের পরে। আমি আবার সবার কাছেই আসবো, একটু সবার তো ইনিশিয়াল একটু নিই। দেবযানী পাল, দেবযানী ম্যাডাম আছেন? দেবযানী ম্যাডাম ডাইরেক্টেও দিয়েছিলেন মনে হয়। হ্যাঁ উমা ম্যাডাম বলেন। উমা ম্যাডামও সেই রিঙ্কি ম্যাডামের পরিচিত, ব্যাচ 2 সেই রিটেন এক্সাম থেকে গিফট অফ দ্য গ্যাবিডির সাথে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আপনার অনেক সহযোগিতা পেয়েছি। সহযোগিতা নয়, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, ক্ষমাদির কথা অনুসরণ করেই বলছি। আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, আপনার মায়ের বয়সী প্রায় আমি, তবুও গুরুই হয়। হচ্ছে আমার একটু দুঃখের, আপনার মানে সম্পর্কে একটু দুঃখের আছে যে আমি হচ্ছে আপনার ইন্টারভিউর সময় আপনার ব্যাচ জয়েন করিনি। মানে আমার হচ্ছে সেটা কোনোদিন সেই দুঃখটা যাবে না। যাই হোক, তবু আপনার মুখটা রাখতে পেরেছি আমি, যে আপনার ব্যাচের থেকে আমি লিখিত পরীক্ষার জন্য তো অন্তত প্রিপারেশন নিয়েছিলাম। বাকি সমস্ত যা হোক মানে যা হবার হয়ে গেছে। তবুও মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই পরীক্ষার সফলতার পেছনে আপনার মূল হাত কার, তাহলে আমার প্রথমেই আপনার নাম মনে আসবে। এবং যে বলছি না, মানে অলরেডি আমার একজনকে বলেছি, যে একজনকে লিঙ্কও দিয়ে দিয়েছি, যে যদি কোনো প্রিপারেশন নিতে হয় এই স্যারের কে নেবে, তাহলে আমি যেরকম উপকৃত হয়েছি তুমিও হবে। মনের মধ্যে কোথাও একটু আশা ছিল যে আমার হয়তো হয়ে যাবে, তবুও তো অনিশ্চিত ব্যাপার, মানে হতে পারছিলাম না, তো হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি। আমার খুব মানে খুব আনন্দ পেয়েছি আমি। আমার অনেক স্বপ্নের জব এটা আমার। উমা দি, আমি এক বোর্ডে একই দিনে ইন্টারভিউ দিয়েছি এবং একসঙ্গে গতদিন আমরা পিএসসি তে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বলছি না কিছু, তুমি আমার আগেই ঢুকেছিলে। হ্যাঁ, তুমি বেরিয়ে আসলে আমি বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা, খুব ভালো লাগলো, তোমারও হয়েছে দেখে আমার খুব ভালো লাগলো। আর অনলাইনে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, যাদের আমরা কোনোদিন দেখবো বলে ভাবিনি, তাদের সবার এই অনলাইনে ক্লাসের মাধ্যমে সবাইকে আমরা চিনে গেলাম। খুব ভালো লাগছে স্যার, অনেকটা রিলিফ লাগছে। এটাই ভালো। ম্যাডাম প্রশংসা করলেন, ম্যাডাম বললো ঠিকই, কিন্তু ম্যাডামও যথেষ্ট হেল্প করেছে। ইন্টারভিউর আগেই যখন রেজাল্ট বেরোয়, নিমা ম্যাডাম ডিপার্টমেন্টে জিনিসপত্রগুলো বুঝিয়ে দেওয়া আমার এখনো মনে আছে, এসে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। স্যার, ভবিষ্যতে যদি কখনো আবার দরকার হয় আবার বলবেন, অলওয়েজ রেডি। আর এখন তো আপনি যেরকম তখন আমাদের কাছে জিজ্ঞাসা করতেন যে সুপারভাইজারদের কি পাওয়া যাবে, এখন তো অলরেডি আমরাই সেই পোস্টে চলে গেলাম, এবার আর অসুবিধা হবে না। আচ্ছা স্যার, কন্টিনিউ করুন। হ্যাঁ, এবার ম্যাডাম আপনি থাকুন, আমি তপতি ম্যাডামের কাছে আসি। তপতি ম্যাডাম কিরকম লাগছে? তপতি ম্যাডাম একটু লিংকের সমস্যা হয়েছিল ইন্টারনেটের, বল। হ্যাঁ স্যার, মানে আমার সুপারভাইজার ফোন করছিলেন, ওই জন্য একটুখানি কথা বললাম আমাদের প্রজেক্টের। আমার প্রজেক্ট থেকে আমি একাই পেয়েছি। ফার্স্ট ইমপ্রেশন কি বলবো, আমি নিজে তো জানতামই না, মেয়ে ফোন করে বললো। প্রথমে আমি তো নার্ভাস হয়ে গেছি যে আমার নামটা আদৌ আছে, তো একটু লাগছিল। তারপরে বলছে না আছে, তোমার 22 নম্বরে নাম আছে, দেখো। তারপর এইটাতে খুবই খুশি, আনন্দের খবর। এই খবরটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছি। মানে সত্যি এই যে কি বড় পাওনা। আমরা এই 16 বছরের আমার অভিজ্ঞতা, কাজ করছি এই ডিপার্টমেন্টে, কিন্তু এই দিনটা দেখার জন্য প্রথম যবেই আমি জয়েন করেছি তবে থেকে এই সুপারভাইজারের স্বপ্ন কিন্তু আমি দেখেছি, যে যদি যখনই হোক না কেন আমি চেষ্টা করব। কিন্তু কপাল এতটাই খারাপ আমাদের, আজ মানে কারো 22 বছর, কারো 18 বছর, কারো 16 বছর, আমরা 15 বছরের পরে আমি সুযোগটা পেয়েছিলাম। 15 বছর না, 11 বছরে, মানে আজ 15 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেল এক্সপিরিয়েন্স। তাহলে এতদিন পরে একটা সুযোগ পাওয়া, তারপরে এই ইন্টারভিউ হওয়ার পরে এই একটা মাস একটা বছর ওয়েট করা, মানে কি যে কষ্টকর। আর এই লাস্ট কতদিন ধরে এমন চলছে না, এই রেজাল্ট বেরোবে কি বেরোবে না, এটা হবে ওটা হবে না, কি থাকবে। এবারে যখন রেজাল্ট বেরোবে তাহলে 422-এর মধ্যে থাকবো কিনা। আর রইলো আপনার কথা,
আপনার কথা যদি বলতে হয়, সেই বলুন দেখি কবে থেকে আপনার সাথে লিংক, মানে যবে থেকে পরীক্ষার ডেট বোধহয় শুরু দেয়নি তখন থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি। সেই প্রথম থেকে ক্লাস শুরু করলাম, সেইভাবে চলছে, কন্টিনিউ হলো, ডেট কত পিছালো, তবে থেকে গিফট অফ দ্য গ্যাব এডুর সাথে আমরা যুক্ত। আপনাদের হ্যাঁ, পুরো লকডাউনটা আমাদের খুব ভালো কেটেছিল একদিকে, তো ওই সময়টা আমাদের একটা কাজও পেয়ে গেছিলাম, এটা বলতে হবে। প্রিপারেশন ভালো সময়টাও কেটেছিল ওই সময়টা। কিন্তু যতই হোক, আজকে যদি সাকসেস না হতাম, সত্যি আজকে আমাদের যে কি অবস্থা হতো, এটা আমার ওই কতগুলো কলিগ আছেন যারা পায়নি, বা মানে সবাই তো আশা করেছে, পরীক্ষাটা দিয়েছিল, তাদের জন্য কষ্ট লাগছে। কি বলবো আর, মানে আলটিমেটলি আবার সুযোগ যদি আসে তখন তারা করতে পারবে, আর কিছু বলার নেই তাদের জন্য। সত্যি খারাপ লাগছে, আমার নিজস্ব ক্লোজ কলিগ ছিল যে মানে লিস্টে তার নামটা পেলাম না, খুব খারাপ লাগছে তখন। না, আমাদের গ্রুপ থেকে তো তবে আপনারা যারা ছিলেন সবারই হয়েছে, ম্যাক্সিমাম গিফট অফ দ্য না, আমাদের গ্রুপে, এই অনলাইন গ্রুপে হয়েছে। আমার প্রজেক্টের কথা বলছি, মানে আমাদের প্রজেক্টে আমরা 7 জন পাস করেছিলাম, তো 7 জনের মধ্যে 2 জন একজনকে আমরা মানে ভেবেছিলাম যে আমরা থাকবোই, তো একটা আশা, থাকবোই 100% শিওর কেউ হতে পারে না, একটা আশা যে হয়তো হতে পারে, হলে এগুলোর হবে, এরকম আমাদের অফিস থেকেও একটা ইয়ে করা হয়েছিল। তাদের মধ্যে থেকে দেখলাম যখন নামটা নেই, তো মনটা খুব খারাপ হয়ে গেল, এটাই আর কিছু না। ক্ষমা ম্যাডাম, বাবলি ম্যাডাম একটু অন করে রেখেন, ক্ষমা ম্যাডাম, বাবলি ম্যাডাম। আমি এটা বলতে চাই যে যারা অ্যাসপিরেন্ট রয়েছে, ইন ফিউচার অ্যাসপিরেন্ট, মানে এরা কিন্তু যে লকডাউনে বললাম না, এরা প্রত্যেকটা লাইভ ক্লাস, অনেকেই ক্ষমতা এখন বলছি যে লাইভ ক্লাস যেহেতু স্যার একটু বড় হয়ে যাচ্ছে, তাই জন্য একটু অ্যালার্জি হয়ে যাচ্ছে যে স্যার ওই 1-1.5 ঘন্টা লাইভ ক্লাস করা একটু চাপ হয়ে যাচ্ছে। তো এরা কিন্তু এখন তো ভয়েস সিস্টেম চলে এসছে, অনেক কিছু সিস্টেম চলে এসছে। তো ক্ষমা ম্যাডামের কথা বলি বা তপতি ম্যাডাম, বাবলি ম্যাডাম, তখন কিন্তু ইউটিউবেই লাইভ ক্লাস হতো। হ্যাঁ, একদম একদম। ধরে ধরে আর আপনি যা করেছেন, বিকেল 4টার সময় বসে দিলেন অঙ্ক করাতে, শুরু করে দিলেন, সকাল 8টার সময় ইংলিশ গ্রামার, এক্ষুনি মক টেস্ট দিন। কিন্তু আমরা খুব এনজয় করেছি না ক্লাসগুলো। তাকে জোর করে যদি কেউ না দেয়, জোর করে, এখন কেন আপনি জমা দিলেন না? মানে জিনিসগুলো মনে করেছেন, এক এক সময় বিরক্ত লাগতো, কিন্তু কি থাকবো তা হচ্ছে না। কিন্তু কাজটা কতটা হয়েছে, যখন তখন ক্লাস করুন, এই এখন লাইভ ক্লাস, এরপরে স্যারের অভ্যাস আছে, এখন আছে, এখন আমরা তো দেখি না। হ্যাঁ, আর দেখা হয় না। মানে আমাকে পরে অনেকে বলেছে, ও তুমি তো গিফট অফ দ্য গ্যাবডিতে কাজ করতে, ওই জন্য পেয়েছো। আনন্দ তো তোরাই বা করিসনি কেন, তোদের তো কেউ বারণ করেনি, এটা তো ওপেন ফর অল। না না, অনেকেরই সেই জিনিসটা ছিল, তোমরা তো ইয়ে করেছো, প্রিপারেশন নিয়েছো, হয়েছো। আচ্ছা, প্রিপারেশন নিই, সেটা পাওয়ার জন্য আমার যেই পথটাই অবলম্বন করতে হবে, আমাকে তো একটা পথ ধরে চলতে হবে, তবে আজকে যদি আমি সাকসেস, হ্যাঁ, আমি যদি আজকে সাকসেস না পেতাম, তাহলে কি মনে হতো, যাই হোক আমি আমার বেস্টটা দিয়েছি, আমি পাইনি, এটা জানতে পারতাম। কিন্তু আমি যদি প্রিপারেশন না নিয়ে বসে বললাম যে আমাকে দিল না বা আমি পেলাম না, সেটা তো ঠিক না। আমি আমার বেস্ট চেষ্টা করেছি, আমার বেস্ট দেওয়ার পরে যদি আমি না পাই, সেটা একটা অন্যরকম। কিন্তু বেস্ট দেওয়ার জন্য একটা তো গাইডলাইনের দরকার হয়, একটা কিছু হলে সুবিধা হয়। আরো আমরা অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছি, কতদিন হয়েছে সংসারের সাথে বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকম যারা নতুন আছে, যারা অল্প বয়স্ক পড়াশোনার মধ্যে আছে, তাদের ব্যাপারটা একটু আলাদা। আমাদেরকে নিজেদেরকে সবসময় আপডেট রাখতে হয়েছে, এটাও তো ঠিক কথা। আজকের যুগের সাথে তাল মিলিয়ে খাটুনিও তো তখন তো, মানে যেহেতু লকডাউন ছিল, অফিসের খাটুনিও প্রচুর ছিল, তার মধ্যে অফিসের সম্পূর্ণ জিপি লিডারের কাজ করা, সমস্ত জিপি লিডার সেই কবে থেকে অফিসে তো সুপারভাইজার ছিলই না। এখন নয়, নতুন নতুন আমার প্রজেক্টে যদিও একজন জয়েন করেছেন, আমার সুপারভাইজার এক্ষুনি ফোন করে বলছেন যে তুমি যদি অপশন দেয় কোথায় জয়েন করতে হবে, তুমি আমার প্রজেক্টটাই দেবে। না, নিজের প্রজেক্টে বোধহয় দেয় না এরকম অপশন দেবে, সেটাই তো নিজের প্রজেক্ট দেয় না। আমাকেও তো মেয়েরা পাগল করে দিচ্ছে, তুমি কিন্তু এখানেই সুপারভাইজার হয়ে আসবে। আমরা কখনো না, কখনো নিজেদের মধ্যে হতে নেই, আর হতেও নেই। আমি তো সেটাই বলছি, না হওয়াটাই বেটার। হ্যাঁ, একটা দূরের প্রজেক্টে আশেপাশে তো হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই, নিজের প্রজেক্টে না হওয়াই ভালো।
এইটা একটা তপতি ম্যাডাম বললেন আপনাদের মধ্যে কিন্তু যথেষ্ট ধৈর্য ছিল, এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু ধৈর্যটা অতটা নেই, ধৈর্য কমে যাচ্ছে, এটা কি বলবেন? ধৈর্য তো রাখতেই হবে, ধৈর্য না রাখলে কিছুই পাওয়া যায় না, এটা যে কোনো কিছুতেই ধৈর্য রেখে চলতে। না বর্তমানে একটা সমস্যার কথা আমরা তো সকলেই জানি যে একটা ডামাডোল অবস্থা চলছে, সেখানে একটা রিক্রুটমেন্ট পিএসসি তো আরো ঝুলিয়ে ঝুলিয়ে চলছে, মানে সেই জায়গাটা এইটা একটা ধৈর্যটাকে রাখা বা পড়াশোনাটাকে কন্টিনিউ করা, আপনারা এত কিছুর মধ্যেও করেছেন, তো সেটা যদি একটু শেয়ার করেন। কি হবে, করে কি হবে, আদৌ পাবো না, টাকা দিতে হবে, এই পার্টি ধরতে হবে, আমাদের সত্যি কথা জোর গলায় বলতে পারি আমরা তো টাকাও দিইনি, কোনো মানে নিরপেক্ষ যেটুকুনি করার নিজেদের খাটুনিটা কাজে লাগিয়েছি, নিজেদের পরিশ্রমটা দিয়েছি, নিজেদের পরিশ্রম দিয়েছি, গিফট অফ দ্য গ্যাব এডুতে ফিস দিয়েছি। হ্যাঁ, আর ওপরওয়ালার উপর নিয়ে রেখেছি, আর নিজের পরিশ্রম দিয়েছি, একদম, আর কিছু না। আর আদার্স কোথাও সেরকম কোনো কিছুতে নিজের প্রিপারেশন, বই খাতা ঘেটেছি, আর স্যারের গাইডলাইন্সে যা কিছু করে গেছি আমরা, এইটাই। কিন্তু সত্যিকার কথা আজকে এই জিনিসটা মানে আমাদের যে ওয়ার্কার হিসেবেও পেয়েছিলাম, তখনও বলেছিল অনেকে টাকা দিতে হয়, অমুক করতে হয়, তসুক করতে হয়, কিন্তু আমি বলবো যে পরিশ্রমের ফল কখনো খারাপ হয় না। আমাদের ওই পরীক্ষাতেও র্যাঙ্কিং ভালো ছিল, চাকরি পেয়েছি, কাউকে 1 পয়সা দিতে হয়নি, 10 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। এটাতে তো আমাদের 10টা টাকাও ফর্ম ফিল আপের জন্য লাগেনি, ডিপার্টমেন্ট দিয়েছে। তাহলে খালি যেটুকু খরচা করেছি নিজেদের ওই বই খাতা পেপার কেনা, এটা ওটা, হ্যাঁ গিফট অফ দ্য গ্যাব এই গাইডলাইনটা নিয়েছি, তবে প্রথম থেকে একটা চেষ্টা করে গেছি, তাই না? এখন নতুন বাচ্চারা যদি এইগুলোকে একটু মেনে চলে, যে কোনো কিছু পেতে গেলে পরিশ্রম তো করতে হবে, পরিশ্রম করতেই হবে, আর চারিদিক খুলে রাখতে হবে, খোলা রাখতে হবে। পরীক্ষা ম্যাডাম বলছে যে গিফট অফ দ্য গ্যাবিটিতে ফিস দিয়েছে, তাহলে পয়লা বৈশাখ তো আসছে, তাহলে কিউআর কোডটা পাঠিয়ে গিফট অফ দ্য গ্যাবিটির একটা আপনি মিট আপ করুন, যেখানে সবাই মিলে যারা আমরা মানে সাকসেসফুল ক্যান্ডিডেট আছি আপনার গাইডলাইনে, তারা মানে খরচটা করুক, সবার কাছে একটা পিকনিক করাই যায়, একটা পিকনিক করাই যায়। আইসিডিএস করুন না, যারা মানে ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তাদের সাথেও আমাদেরও পরিচয় হবে, তাই কিনা বলো? পরিচয় হোক, হ্যাঁ ঠিক তাই। অনেকে প্রায় আপনাদের নিয়ে তো প্রায় 300 তো ছাড়িয়ে যাবে এতজন, তাহলে আবার কি দারুণ হবে ব্যাপারটা, দারুণ কিছু কিছু করে দিলেই আপনার প্রোগ্রাম। সত্যি তাই, আমরা আছি, তবে এখন বলবেন না অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে। হ্যাঁ কি হবে কতদিনের। আচ্ছা বাবলি ম্যাডাম কিছু বলুক। বাবলি ম্যাডাম দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, গিফট অফ দ্য গ্যাবিটি তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। বাবলি ম্যাডাম, যে এখনকার ছেলে মেয়ে যারা প্রিপারেশন নিচ্ছেন এবং আপনারা যারা প্রিপারেশন নিয়েছিলেন, ধৈর্য ধরে ক্লাস করা, মানে স্যার যেটা করাচ্ছে সেটা মন দিয়ে করা শোনা, আপনাদের মধ্যে অনেকটা ধৈর্য ছিল। স্যার এটা হয়তো এটা মানে আমরা যখন করেছিলাম, আমরা যখন আপনার কাছে আমি রিটেনের জন্য অ্যাডমিশন নিলাম, তার ধরে নিন আমি 1998 সালে আমার 1998 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো সেই 1998 সাল থেকে যে সালটা আমাদের বেরোলো, নোটিফিকেশনটা বেরোলো, স্যার একটা দীর্ঘ গ্যাপ। তো মানে সেই দীর্ঘ গ্যাপ, আর যখন নোটিফিকেশনটা বেরিয়েছে তখন মাথার মধ্যে একটি জিনিস আমার ছিল যে এখানে কিন্তু আমাকে যদি সাকসেসফুল হতে হয় তাহলে কিন্তু আমার শর্টকাট আমার কোনো উপায় নেই, এমসিকিউ কিন্তু আমার জন্য নয়, এমসিকিউ হলে আমার হবে না। ওয়ান লাইনার্স গুলো আছে বা 2 লাইনার্স গুলো আছে, সেগুলো দিয়েও আমার কিছু হবে না, আমাকে পুরো ডিটেলে যেতে হবে। এবং আপনি যে বইগুলো দিয়েছিলেন, যেগুলো পেয়েছিলাম আমরা অ্যাজ এ স্টাডি ম্যাটেরিয়াল, তো স্যার বিশ্বাস করবেন না, মানে ধরে নিতে পারেন আমি যতদিন পরীক্ষা দিইনি, আমি 24 ঘন্টার মধ্যে হয়তো আমি 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়েছি। মানে আমার অবস্থা খারাপ হয়ে যেত, মাথায় প্রচুর প্রেসার হয়ে যেত। তার মধ্যে থেকেও কিন্তু স্যার আপনার স্টাডি মেটেরিয়াল গুলো আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম লাইন বাই লাইন আমি পড়েছিলাম, এবং সেখান থেকে
ওই যে আমি যেটা মানে তখন ছিল যে একটা বড় কোয়েশ্চেন পড়বে 5 নম্বরের কি 10 নম্বরের, ঠিক সেই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা ইয়ে থেকে কোয়েশ্চেন তুলে নিয়ে নিজেকে আমি রেডি করেছিলাম এবং নিজেই লিখতাম, নিজেই মিলাতাম। টাইম সেট করতাম স্যার নিজের থেকে বসে বসে দেখতাম, ও বাবা জীবন বিজ্ঞান লিখতে গিয়ে 4 ঘন্টা পেরিয়ে গেছে, পেপার আর শেষ হয়নি। তো এইভাবে তৈরি করে 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 কিন্তু স্যার এই যে টাইমটা যেটা ছিল না, এটাকে নিজেকে সেট করেছি। আর সব থেকে কঠিন যেটা আমার জন্য ছিল স্যার 4th পেপারটা, মেবি ওটা ইয়ে ছিল যে জিকে ম্যাথ সবকিছু মিক্স ছিল, হিস্ট্রি। তো ওখানে একটা ইয়ে ছিল মানে এই আমার ছোট বোন ও পিএসসি ইয়ে, তো ও পিএসসি থেকেই ওরও হয়েছিল সার্ভিসটা। ও আমাকে একটি কথাই বলেছিল যে ওই পেপারটা যখন দেবে তখন বিয়ে বাড়িতে গিয়ে কি তুমি শুধু ভাত ডালটা খেয়ে চলে আসো? আমি বলি না, আমি কিন্তু সব খাই। তোমার ঠিক ওইখানেও তুমি চেষ্টা করবে যাতে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি ওখানে অ্যাটেম্প্ট করে দিয়ে আসতে পারো, মানে ছাড়া চলবে না, কিছুই ছাড়ার কোনো জায়গা নেই, ছাড়লেই জানবে তোমার চাকরি হবে না। তো সেটাই স্যার, সেটাও একটা ইয়ে ছিল যে আমি যতটুকুই লিখি টু দ্য পয়েন্ট যাতে উত্তরটা দিয়ে আসতে পারি, ঠিক সেইভাবেই স্যার নিজেকে তৈরি করেছিলাম। আর সব থেকে ইয়ে ছিল যে আমাদের ডিপার্টমেন্ট দিয়ে হচ্ছে পরীক্ষাটা ঠিকই, কিন্তু হয়তো ডিপার্টমেন্টে এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা 5 বছর বা 6 বছর পরেও কিন্তু সুযোগটা পেলেন চাকরি করতে করতে। তারা তো স্যার পড়ার মধ্যে ছিলেন, তো তাদের সঙ্গেও একটা আমাদের একটা কম্পিটিশন ছিলই যে তারা অনেকটা ইয়ে আছেন, আমরা কিন্তু অনেকটা ভুলে গিয়েছি। তাই সেই জায়গাটায় নিজেকে কিভাবে নিয়ে যাব, মানে ওনারা যদি কোনো চ্যালেঞ্জ দেন বা ফ্রেশার যাদের যদি চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করব, এটা কিন্তু নিজেকে পুরোপুরি স্যার তৈরি করে নিতে হয়েছে আমাকে। প্রচুর খেটেছি স্যার, প্রচুর পরিশ্রম করেছি। হ্যাঁ, আপনাদের তো নিতাম। এবং সব থেকে বড় কথা হলো ডাইরেক্ট যারা ছিল, যেরকম শতাব্দী ম্যাডাম থেকে শুরু করে শর্মিষ্ঠা আরো যারা রয়েছে, ওরাও পেয়েছে সুপারভাইজার, ওরাও আপনাদের সাথে ছিল এবং ওদের সাথে একটা কম্পিটিশন আপনাদের থাকতো সেই জায়গাটা থেকে। এবং বাবলি ম্যাডাম মনে আছে হ্যাঁ রিটেন টেস্টের সময় রিটেন যে মক টেস্ট গুলো তো থাকতো। হ্যাঁ, সেটা কিন্তু অনেকটাই কিন্তু আশা করি ওই জায়গায় আপনাদের হেল্প করেছে এবং ওরাও আপনাদেরকে গ্রুপে একে অপরকে সাহায্য করতো, যে অঙ্কটা হচ্ছে না করে দিত। গ্রুপে এগিয়েছে বলে সাকসেস রেটটা কিন্তু এতটা হাই আমাদের গ্রুপ থেকে। তৃপ্তি ম্যাডাম বলছি, তৃপ্তি ম্যাডাম জয়েন করতে পারছে না, আমি তৃপ্তি ম্যাডাম বলছি স্যার সত্যি আপনার তুলনা হয় না সেই প্রথম থেকে। হ্যাঁ, তৃপ্তি ম্যাডামও আপনি ইসের ব্যাচে মনে হয় না, তৃপ্তি ম্যাডাম ও তাপতি ম্যাডাম আপনাদের ব্যাচেই তো ছিল। হ্যাঁ, ব্যাচ 2তেই ছিল। হ্যাঁ, প্রমোশন সেই টাইমের ব্যাচ 2তে কিন্তু তৃপ্তি ম্যাডাম কিন্তু ছিল। হ্যাঁ, ঠিক। আচ্ছা, পিয়া ম্যাডামও জয়েন করেছে। আশা রানী ম্যাডাম, হ্যাঁ স্যার আমরা বেরোই তাহলে। আচ্ছা, খ ম্যাডাম ঠিক আছে, খ ম্যাডাম থাকুন, আমি আবার ডেকে নেবো আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। আপনারা তো পুরনো লোক তো। আচ্ছা, আমাকে পিয়া ম্যাডাম বলুন, পিয়া ম্যাডামের কিরকম লাগছে? খুব আনন্দ লাগছে। এন্ড থ্যাংক ইউ স্যার। আপনার কাছে না, এই মানে আমার তো প্রথম কথাতেই প্রবলেম ছিল, আপনি বলেছিলেন এইভাবে কথা বললে হবে না। আমি তো ভেবেছিলাম আমাকে ঢুকেই হয়তো এন্টারেই হয়তো বলবে এইভাবে কথা বললে হবে না। আমি তো ওটাতেই একটু টেনশন ছিলাম যে আপনি বললেন এইরকম ভাবে কথা বলছেন আপনি। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আপনার জন্যই হয়েছে সত্যি। আপনার কাছে মানে এইভাবে দিয়ে 2-3টে মক দিয়ে যেভাবে সত্যি নিজের বলার ক্ষমতাটা হয়েছে আর কি, কথা বলার ক্ষমতাটা ঠিকভাবে স্মার্টলি, এটা অনেক অনেক থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ স্যার। দীর্ঘদিন একটা হলো গিয়ে লড়াই ম্যাডাম, দীর্ঘদিনের একটা লড়াই। সেই জায়গাটা থেকে যারা আপকামিং অ্যাসপিরেন্ট রয়েছে, শুধুমাত্র সুপারভাইজার না, আপকামিং যারা অ্যাসপিরেন্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে পিএসসি, এইটা তাদের নিয়ে কি বলবেন যে ধৈর্য রেখে পড়াশোনা করা এতটা? একদম ধৈর্য রেখে পড়াশোনা করা আর স্যারের কথা শুনে চলা, ঠিক যেভাবে উনি বলেন সেইভাবে চলা, সবটা ফলো করা, আপনার সবকিছু মানে A to Z সম্পূর্ণ পড়া। তখন হয়তো ভেবেছিলাম এত পড়া এত এটা ধরছেন ওটা ধরছেন, এই টেনশন ওই টেনশন। সত্যি আপনার টোটাল সবটা ফলো করলেই হবেই।
নিশ্চিত আপনার টোটাল গাইডলাইন ফলো করলে অবশ্যই হবে, এটা একদম নিশ্চিত। আর কিচ্ছু বলার নেই, একদম চোখ বুঝে টোটালটাই ফলো করতে হবে আপনার পুরো গাইডলাইন, ব্যাস আর কিচ্ছু বলার নেই। খুব খুব হ্যাপি স্যার, ভীষণ। হ্যাঁ, আমিও খুব হ্যাপি যে গিফট অফ দ্য গ্র্যাভিটি থেকে প্রায় ম্যাক্সিমাম মেরিট লিস্টে গিফট অফ দ্য গ্র্যাভিটি থেকে সবারই হয়েছে, বিশেষ করে ব্যাচে যারা ছিল। আমি ভেবেও ছিলাম যে আপনাদেরই হয়েও যাবে, কারণ আপনারা যা যতটুকু প্রিপারেশন ছিল, এবং আমি 1 নম্বর হয়তো ভাবতেই পারিনি কৃষ্ণা ম্যাডাম সেখানে এটা একটা ভালো রেজাল্ট এনে দিল 1 নম্বর, কারণ WPSI তে আমাদের হাইয়েস্ট র্যাঙ্ক ছিল 7, 7ম, অল ইন্ডিয়া র্যাঙ্ক 7ম, রিতম করেছিল মালদা থেকে। তো এবার 1 নম্বরেও গিফট অফ দ্য গ্র্যাভিটি চলে আসলো। তো আশা করছি এটা আমরা কন্টিনিউ করতে পারবো। আরো যে সমস্ত এক্সাম গুলো রয়েছে এগুলো মেরিট লিস্টে চেষ্টা করবো, আমরা সবসময় চেষ্টা করতে থাকি, এবং শুধু তো আমাদের চেষ্টা করলে হবে না, আমাদের টিম যেরকম চেষ্টা করছে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকেও চেষ্টা করতে হবে যাতে একটা ভালো রেজাল্ট করা যায়। আচ্ছা, আশা রানী ম্যাডাম শোনা যাচ্ছে কি? তাহলে একটু অন করে রাখবে। আশা রানী, দীপালি ম্যাডাম একটু অন করে রাখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তপতি ম্যাডাম থেকে শুরু করে, বাবলি ম্যাডাম থেকে শুরু করে, রিঙ্কি ম্যাডাম, এরা দীর্ঘদিনের কিন্তু এক্সপিরিয়েন্স এবং দীর্ঘদিন ধরে কিন্তু পড়াশোনা কিন্তু করে আসছে। একদিন না, দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, ধৈর্যের সাথে পড়াশোনা করছে বলে আজকে এই রেজাল্টটা। আচ্ছা, একটু অন করে রাখুন, ক্যামেরাটা একটু অন করতে হবে। আশা রানী ম্যাডাম, হ্যাঁ, দীপালি ম্যাডাম বলুন। দেবজানী ম্যাডাম। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। দীপালি ম্যাডাম, কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ খুশি স্যার, সবই আপনার সহযোগিতায় হয়েছে স্যার, সেজন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ভগবান আপনাকে ভালো রাখুন, আর আপনার চ্যানেল দীর্ঘজীবী হোক স্যার, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর যারা যারা আপনার কাছে ক্লাস করে আমরা পাস করতে পেরেছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে মুখ থেকে কিছু বেরোচ্ছে না স্যার। হ্যাঁ, দীর্ঘদিনের একটা লড়াই ম্যাডাম, লাগছে। হ্যাঁ স্যার, বলুন স্যার। একটু নয়েজ আসছে দীপালি ম্যাডাম, একটু নয়েজ আসছে। আমার বাড়ি ছোট ছেলেটা খুব বদ স্যার, কি বলবো। আচ্ছা স্যার, বলুন স্যার। এবার হ্যাঁ, বলছি যে আপনার হয়েছে, আমার খুব ভালো লাগছে সেটা। দীর্ঘদিন ধরে গিফট অফ দ্য গ্র্যাভিটিতে দীপালি ম্যাডাম, এবং ফাইনালি কিন্তু হলো, এটা আমার খুব ভালো লাগছে। আপনাকেও বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি স্যার, আপনাকে ভগবান ভালো রাখুন স্যার। খুব ইয়েতে ছিলাম স্যার, একটু কি বলবো, ইমোশনাল হয়ে যাচ্ছি। সরি স্যার। হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু দেবজানী ম্যাডামের কাছে আসি। দেবজানী ম্যাডাম। হ্যাঁ স্যার, স্যার প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি মানে এত বছর ওয়েট করার পর যেটা পেয়েছি ভীষণই এক্সাইটেড। আমি তো ফ্রেশার হিসেবে দিয়েছিলাম, আপনি তো জানেন। তো ওয়েট করেছিলাম, ওটা যখন হয়নি আমি মানে প্রাণ নিয়ে লেগেছিলাম এটা আমাকে পেতেই হবে। তো আপনার সঙ্গে যদিও বেশি দিনের মানে যোগাযোগ ছিল না, কিন্তু অনেক হেল্পফুল হয়েছে এই চ্যানেলটা আমার, অনেক। কি বলবো, আমি কি বলে ধন্যবাদ জানাবো আর কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। ভীষণই এক্সাইটেড, রেজাল্ট পেয়ে ভীষণ খুশি স্যার। এর পরের স্যার হচ্ছে প্রসেসিং কি হতে পারে স্যার? আমাদের পোস্টিং কি হোম ডিস্ট্রিক্ট হবে? ডাইরেক্ট দেখুন তো হোম ডিস্ট্রিক্টে দিয়েছে, আবার হলে হলো আশেপাশে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে দিয়েছে। হোম ডিস্ট্রিক্টে না হলে নিয়ারেস্টে দিয়েছে, খুব একটা যে দূরে দিয়েছে। আচ্ছা, আর ওটার জন্য ওয়েট করা স্যার। সবাইকে হচ্ছে এবার ওটার জন্য স্যার ওয়েট করবো। এবার সব মানে আপনার চ্যানেল থেকে যারা যারা পাস করেছে সবাইকে ধন্যবাদ, আর যারা পায়নি তাদের জন্য একটু খারাপ লাগছে, কিন্তু তাদের জন্য খুব খারাপ লাগছে। আমাদের বান্ধবীগুলো ছিল, খুব খারাপ লাগছে, তাদের জন্য খুব দুঃখিত আমরা। সবার হলে একটু মনটা একটু ভালো হতো। সবার হলে আবার কি করে হবে? সবার হলে তো তখন আপনার হতো না, তখন আপনি আমাকে বলতে হতো না,
কেন আপনার তো প্রিপারেশন নিলাম হলো না? তবে আপনার যে প্রশ্ন মানে সর্বপ্রথম আপনার প্রশ্নটাই আমাকে ধরেছিল, সেটা এখন আমার খুব ভালো করে মনে পড়ছে। ভিটামিন এ ওয়েল সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল স্যার, আর আপনার হুবহু আমি ট্রেনে ওটাই পড়ে গেছি, ওটারই জবাব দিয়েছি। বিশ্বাস করবেন না স্যার, আপনার দেওয়া যে ফরম্যাটটা ছিল ভিটামিন এ ওয়েল এর একদম সেটাই প্রশ্ন ছিল আমার কাছে, সেটাই একদম হুবহু বলেছি স্যার, কোনো কঞ্জুসি করিনি উত্তর দেওয়াতে। আমি আপনাকে সারা জীবন মনে রাখবো স্যার, আপনার দেওয়া প্রশ্ন উত্তর মানে কি বলবো, আমার জীবন একদম পাথেয় হয়ে থাকলো। সেই জন্য আপনাকে হ্যাঁ ম্যাডাম, এটাও যে আপনি এটা বললেন যে সারা জীবন মনে রাখবেন, এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া। সত্যি বলছি স্যার, খুব খুশি স্যার, আমাদের বাড়ির লোকজন খুব খুশি, খুব খুশি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবারই খুশি হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘদিনের লড়াইয়ের পর আজকে পিএসসি ফাইনাল মেরিট লিস্টে একটা নাম ওঠানো, এটা তো কম বড় কথা নয়। আচ্ছা, আশা